কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, ফালা ইউবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি, নবী বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে যেন আল্লাহর জিম্মার ব্যাপারে প্রশ্ন না করেন। এর মানে কোন ব্যক্তি যদি ফজর পড়ে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ বলেন এই প্রশ্ন না করে, আমার অমুক বান্দা ফজর পড়লো, তুমি কেন তার উপর জুলুম করলা? একজন ফজর পড়ছে, ওর উপর আপনি জুলুম করছেন। কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, আচ্ছা আমার যে বান্দা ফজর পড়লো ওর উপর তুমি কেমনে জুলুম করলা? সে না আমার জিম্মায় ছিল, তুমি তার উপরে জুলুম করেছো, অথচ আমার বান্দা ফজর পড়ছে, ফজর পড়ার পর তুমি কেন জুলুম করলা? এই প্রশ্ন যেন তোমাদেরকে না করে নবী বলেন কেউ ফজর পড়লে তার ব্যাপারে এমন আচরণ করবা না যে আল্লাহর কাছে মুখোমুখি হতে হয়। এজন্য ফজর পড়লে কেউ যদি ঝগড়া করতে আসে, বলবেন ভাই আমি ফজর নামাজ পড়ছি, ঝগড়া করার সময় নাই, আপনি চলে যান, আমি আল্লাহর জিম্মায় আছি, আমার ডিস্টার্ব করেন না। তাহলে ফজর যে আদায় করে কার জিম্মায় চলে যায়? আল্লাহর জিম্মায়। আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে ফজর আসর এশাই নামাজগুলা গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের এত মূল্য আল্লাহর কাছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ যদি সে পড়ে সকালবেলা, বুখারীতেও আসছে, মুসলিম শরীফেও আসছে যে ফজরের নামাজ যে আদায় করবে এটা কি অন্ধকারে হাইটা যাওয়া লাগে কিনা? বলেন, এশার নামাজ অন্ধকারে হাইটা যাইতে হয় কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামাহ, যারা ফজরের নামাজে হেঁটে হেঁটে মসজিদে যায় আর এশার নামাজে অন্ধকারে মসজিদে যায়, এই মানুষগুলাকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায়া দাও। অন্ধকারে হাইটা ফজর আর এশায় মসজিদে যায়, এদেরকে নূরের সুসংবাদ জানায়া দাও। লোকমান হাকিম তার সন্তানকে কয়, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবা। একটু পরে আমরা যারা ঘুমাবো, সেই বুখারীর বর্ণনা, ওই দিকের আওয়াজটা কমান ভাই, ওই দিকেরটা কমান, পিছন থেকে মাইক দেন নাই সামনে না? হ্যাঁ, ইদানিং কি যে এক সিস্টেমের মাইক শুরু হইলো বুঝলাম না। আসলে আমি তো এই বড় বড় মাহফিলে ওয়াজ করুন না হুজুর না, কিন্তু জানেন, হ্যাঁ বড় বড় এই যে বেশি মাইক দেয় না, আমি এই মাইকে ওয়াজ করুন না হুজুর না, বললাম ছোট ছোট জায়গায় ওয়াজ করুন না হুজুর। বড় মাইক কুত্তুগুলা দেয়, কি হয় না হয়, মনে হয় যে এই জায়গায় ওয়াজ হয়, আসলে আমি ওয়াজ করি, কিন্তু মনে হয় যে আরেক জায়গায় ওয়াজ হয়। তো ওয়াজ তো আমি করতেছি নাকি এই জায়গায় হয়? তো আমার তো মনে হইতেছে ওই জায়গার কারো কিছু শুনতেছি আমি। কি আশ্চর্য, মাইক পিছন থেকে দুইটা দিবেন এইদিকে, সুন্দর, শেষ, আর কিচ্ছু লাগে না। না, কি বক্স বুকস আরো কত কিছু যে লাগান, এটি তো গজল গায়ে যারা হেরোইন না লাগে, এদিকে আমার লাগে, আমি গজল কই, বুঝে না কি করে না করে, কত্তড়ি মাইক দিয়ে দেয়, মানে কি এক আওয়াজের হিরিক লাগায় দেয়। মাহফিল মাহফিল হবে ক্লাস, এইখানে যদি এত কিছু লাগাতে বোঝা যায় কেমনে? ক্লাস থাকতে হয় শান্ত, ও মা মনে হয় ডানের তে আওয়াজ, বামের তে আওয়াজ, সামনের তে আওয়াজ, আমার মনে হয় যে ওয়াজ আর এখানে নাই, ওয়াজ চারদিকে ঘুরে, ওয়াজ তো এনে থাকতে হবে। কিরে ভাই, এজন্য মনে রেখেন আপনারা, সামনে দিকে মাহফিল করবেন না, দিকে পিছন থেকে ওই দুই কোণা থেকে দুইটা সামনে দিবেন, আর মাইক লাগে না। আলোচক শ্রোতা সবাই মন দিয়ে দেখবেন, ঝিম্মাইরা আলোচনা শুনবে। আর এই যে বেশি মাইক কি জানেন, বেশি মাইক হলো লাফাও, কতক্ষণ খালি ফাটায়া ফুটায়া যাও, কিতে ফাটাইছো এটা কিন্তু বুঝি নেই, তুমিও না আমরাও না, বাস এটা হলো ফাটানো লাফ। ওয়াজটা এনে রাখেন, এদিকে রাখেন না, আওয়াজ কমায় দিয়ে, আওয়াজ কমাইলে সমস্যা নেই। আল্লাহ বললেন, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে নামাজ কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, নেক কাজের আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার জীবনে যদি কোনো বিপদ আসে এই বিপদে ধৈর্য ধারণ করবা। এই উপদেশগুলা বাবা তার সন্তানকে দিলেন। এরপর লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয়, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস,
তুমি মানুষকে অহংকার বশত অবজ্ঞা করবা না, অহংকার বশত অবজ্ঞা করবা না কাউরে। এই আপনি কি আপনার চিনি না, জান এখান থেকে, এটা অহংকার বশত অবজ্ঞা, কাউকে তুমি অহংকার বশত অবজ্ঞা করবা না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি দম্ভ ভরে চলবা না, তুমি জমিনের মধ্যে গর্ব করে চলবা না। এক, তুমি অহংকার বশত অবজ্ঞা করবা না, আর জমিনে তুমি দম্ভ ভরে চলবা না। যেমন আমরা আলোচকরা যখন আসি, গাড়ি থেকে নামার পর আপনারা কি করেন, পিছনে 30 জন হাঁটেন, সামনে আলোচক রেজেন, আলোচক যাতে বুঝায় যে আমি কিছু একটা। অন্য গজনের কি হয় জানি না, আমার কিন্তু এরকমই হয়, যখন সামনে দিয়ে দেন পিছনে সবাই, আমি দেখি আমার সামনে কেউ নাই, কি ঘটনা কি সবাই কই দেই সব পিছনে, তো আমারও তো একটা ভাব আইসা যায় যাক আমি কিছু একটা। এরকম তো আপনারা আলোচকরা এমন বানান কেন? গাড়ি থেকে নামছে বাস শেষ। সেই বুখারীর বর্ণনা, কেউ আসলে সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা করতো, আচ্ছা আচ্ছা তোমাদের মাঝে মুহাম্মদ কে, এভাবে জিজ্ঞাসা করতো, অথচ নবী তাদের মাঝেই বসা। সাহাবারা বলতে হতো ওই যে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাহাবীদের সাথে বসলেও একজন আয়েশা বুঝতো না এখানে নবীকে আর সাহাবীকে। ইসলাম শিক্ষা দেয় কি, আমরা করি কি? হায় হায় রে। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ ভরে তুমি জমিনে চলবা না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না, প্রত্যেক দাম্ভিক অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। এরপর আল্লাহ বলেন ওয়াকসিদ ফি মাশয়িকা, তুমি যখন রাস্তার মধ্যে চলবা মধ্যম পন্থা অবলম্বন করে চলবা। লোকমান হাকিম তার সন্তানকে কয় তুমি রাস্তায় যখন চলবা বেশি দ্রুত দৌড়াবা না, আবার আস্তেও হাঁটবা না, মধ্যম গতিতে তুমি চলবা, মধ্যম গতিতে চলবা, এমন ভাবে চলবা যেন তোমার দেখলে অহংকারী মনে না হয়। এই জায়গায় একটা কথা মনে রাখবেন, মুয়াজ্জিন যখন ইকামত দেয়, আমাদের অনেক মুসল্লিরা বুলেটের গতিতে দৌড়ে মসজিদে যায়, ঠিক না? মসজিদে যাওয়ার পর কি করে, আমার দিকে তাকান, আল্লাহু আকবার, কি এরকম করে? তো আপনারা কে বলছে এভাবে যাইতে জামাতে? জামাত না না আইসেন না, পুরো ইসলাম শিখেন। এভাবে তো আপনারা জামাতে যাইতে বলে নাই। নবী বলছেন যখন এইভাবে জামাতে যাইবা, আলাইকুম বিস সাকিনাতি ওয়াল ওয়াকার, ধীরস্থিরতার সাথে গাম্ভীর্যতার সাথে তুমি মধ্যম পন্থা অবলম্বন করে আস্তে ধীরে সুস্থে তুমি জামাতে যাও। যতটুকু জামাত পাও ততটুকু পড়ো, যতটুকু না পাইবা সালাম ফিরানোর পর বাকিটা তুমি একা আদায় করো। ইসলাম তো আপনাকে বলছে এটা। এরপরে আরেকটা ভুল কি করে দেখেন, দ্রুত দৌড়ে এই মসজিদটাই ধরেন, মনে করেন দ্রুত দৌড়ে আসছে, আইসা আপনার ওই যে সামনে কাদা কুদা দিয়া পাড়ায়া পুরা আইছে। আসার পর সে কি করছে, মসজিদের সামনে 14 জনের জুতা আছে, এই সবগুলা জুতা হের জুতার কাদা দিয়া ভরায়া মসজিদে গিয়া দাঁড়ায়া আল্লাহরে খুশি করছে। বুঝলাম আল্লাহরে খুশি করছেন, কিছু ভুল হয়ে থাকলেও আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহর হক আল্লাহ মাফ করে দেয়। কিন্তু 14 জনের জুতা যে নষ্ট করলেন, এই যেই বান্দাদের মনে আঘাত করলেন, তারা যদি জুতা দেখা মনে কষ্ট পায়, তারা মাফ না করলে আপনি মাফ পাবেন না। কাজটা করলেন কি আপনি? একটা বিষয়। আরেকটা, আমরা যখন মঞ্চে আসি, এই যে আমি বা আমরা আলেম ওলামা, তখন দেখবেন এই জায়গায় অনেকের জুতা থাকে। তো আলোচকরে কি করে, আলোচকের জুতাটা নেওয়ার জন্য আরো 5-6 জন অন্য মানুষগুলার জুতা সব পাড়ায়া হযরতের জুতাটা নেয়। বুঝলাম যে আপনি আমি হযরতের জুতা নিয়ে আমাকে খুশি করলেন, আর 15 জনের জুতা পাড়াইলেন, এরা কি আল্লাহর বান্দা না? কি শিখলেন? ইসলাম তো আপনাকে রেখে দেয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের মাধ্যমে তার সন্তানকে যে উপদেশটা, এই কথাটা আল্লাহ কোরআনে এনে বলেন ওয়াকসিদ ফি মাশিকা, তুমি যখন চলবা মধ্যম গতিতে চলবা। সন্তানদের কি গুলো শিখাইবেন, আব্বু মসজিদে যখন যাবা কারো জুতার উপরে তোমার জুতা রাখবা না, তোমার জুতাটা তুমি আলাদা রাখবা, তোমার জুতার ময়লা দিয়ে আরেক মুসলমানের জুতা তুমি ময়লা করবা না। এগুলো সন্তানদেরকে ধরে ধরে আপনি শিখাইবেন। এরপর লোকমান হাকিম তার সন্তানকে বলে ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার আওয়াজটা নিচু করবা, আওয়াজটা নিম্নমুখী করবা, আওয়াজ নিচু করবা।
আওয়াজটা বেশি উঁচু করবা না, এত জোরে কথা না বলা যে মানুষ কিচ্ছু বুঝে না, এত আস্তে না বলা এটাও বুঝে না, বেশি জোরে বিরক্তিকর, বেশি আস্তে বোঝা যায় না, মিডিয়াম গতিতে তুমি কথা বলবা। আমাদের কথা শুনলে তো অনেক মানুষ মনে করে আরে হে কি এরকম চিল্লাইতেছে খালি, অথচ নবীজির কথা শুই না, শুধু দাওয়াতও দেয় নাই, শুধু কথার ভঙ্গি দেখা মুসলমান হয়ে গেছে। খালি ভঙ্গি ভঙ্গি, মানে নবীজি কথা শুরু করে নাই, একটা ভূমিকা নিছে। শোনামনি একটা হাদিস, মুসলিম শরীফের 868 নম্বর হাদিস, মন দিয়ে শুনেন হাদিসটা। এক ব্যক্তি আসছে মক্কায়, এই ব্যক্তির নাম জিমাদ। বলেন কি নাম? দদ মিম আলিফ দাল, জিমাদ। এই জিমাদ মক্কায় আসছে, তার কাজ হলো কানে আস্তাকি মিন হাযিহি রিহ, কারো শরীরে বান বাতাস লাগলে তারে ফু দিত। আমরা বলি না বাচ্চাদের শরীরে বাতাস লাগলে ইমাম সাহেবের কাছে নিয়ে যাও, ফু দিবে। তো এই জিমাদ ফু দিত মানুষ। জিমাদ যখন মক্কায় আসছে, সামিআ মিন সুফাহাই আহলি মক্কাতে ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। মক্কার নির্বুদ্ধ লোকেরা জিমাদকে বলল, জিমাদ তুমি মক্কায় আসছো ভালো কথা, মক্কায় একজন ভয়ঙ্কর রকমের রোগী আছে, এই রোগীকে যদি তুমি পাও তারে কয়েকটা ফু দিয়ে দিবা যেন সে ভালো হয়ে যায়। আমাদের মক্কায় ভয়ঙ্কর পর্যায়ের একজন রোগী আছে, এই লোকটার নাম হলো মুহাম্মদ, লোকটা হলো পাগল। নাউজুবিল্লাহ। মক্কার নির্বুদ্ধরা বলল মুহাম্মদ নামে একজন আছে, সে পাগল, তারে যদি পাও একটু ফু দিয়ে দিও। চিন্তা করছে। জিমাদ জবাব দেয়, ওয়াল্লাহি লাউ রাআইতু হাদার রাজুলা লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমার আশা আমি যদি তাকে পাই, তার শরীরের মধ্যে আমি ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাতে তাকে আরোগ্য দান করবে। এটা আমার আশা। জিমাদ কয়, আবার আল্লাহরেও মানে, কিন্তু মুসলমান না, অন্য ধর্মের, কিন্তু কয় যে আল্লাহ আরোগ্য দান করবে আমি যদি তারে ফু দেই। কারে? নবীজিরে। ফালাকিয়া, ঘটনা চক্রে নবীজির সাথে দেখা হয়ে গেছে। শীতকাল তো, ফ্যানটা দুটো বন্ধ রাখলে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পর দেখবেন একটা থমথম ভাব আসবে মাহফিলে। তখন মনে হবে যে একটা চারদিকে কি জানি ছিল, যে ফ্যান বন্ধ হইব না, দেখবেন যে একটা নীরবতা কাজ করবে। ফ্যান বন্ধ করে দেন, টোটাল বন্ধ করেন। কিছুক্ষণ বন্ধ রাখলে মেশিন সমস্যা না। ভাইবেন না আমি 3 বছর বয়ান করি, 13 বছর বয়ান করি। হ্যাঁ, বন্ধ করেন। জিমাদের সাথে নবীর সাক্ষাৎ। আওয়াজ হয় কি? ধুম করে, ও মেশিনের ভিতরে ফেলে। আজীব মুশকিল ব্যাপার। কোম্পানির বলে অবস্থা না। আমার বিষয়গুলো একটু বুঝছেন, আমি মানে কথা যখন কই না, কোনো আওয়াজ হইতে পারবো না। আমি একদিন ক্লাসে যাই, মাদ্রাসায় গিয়ে একদিন ক্লাসে বুঝবেন, দেখবেন মনে হবে কেউ নাই, আসলে সবাই আছে সামনে, কিন্তু আপনার মনে হবে চারদিকে কেউ নাই। মানে ওরা বুঝে যে এমনি ঢুকলেই এখন উল্টা পাল্টা কিছু হইলে সমস্যা। যদি এই জায়গায় আমি আসতেছি, আসলে যে ভিতরে কি অবস্থা আমি না জানি। জিমাদের সাথে নবীর সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, জিমাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, তোমার সমস্যাটা আগে জানছি আমি, তুমি টেনশন করো না। ইন্নী আরকি মিন হাযিহি রিহ, তোমার যে সমস্যা, এই সমস্যা আমি ফু দেই, আর ফু দিলে আমি আশাবাদী আল্লাহ তোমারে ভালো করবে। চিন্তা করছি নবীজিরে বলতেছে, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে পথভ্রষ্টকারী কেউ নাই, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দানকারী কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ রাসূল। কি রাসূল? শেষ রাসূল। তো এই কথা বইলা নবী বললেন, আম্মা বা'দু, মানে আমি এখন বক্তব্য শুরু করব। নবীজির ভূমিকার কথাগুলা শোনার পর জিমাদ কয়, থামো। আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা,
তুমি তোমার এই কথাগুলা আবার আমারে শোনাও, যেগুলা বললা এগুলা আবার শোনাও। فأعادهن عليه رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات। নবী এই কথাগুলা জিমাতকে তিনবার আবার শোনায়া দেয়। জিমাত জবাব দেয়, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, তোমার এই কথার অর্থ সমুদ্রের গভীর পর্যন্ত পৌঁছে গেছে। সামিআতু কাউলাল কাহানা, আমি গণকদের কথা শুনলাম। ওয়া সামিআতু কাউলাস সাহারা, আমি জাদুগরদের কথা শুনেছি। ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা, আল্লাহর কসম তোমার এই কথার মতো এমন অর্থবোধক কথা আমার জীবনে শুনি নাই। জিমাত কয় হাতিয়া দেখা উবাইয়াকা আলাল ইসলাম, হাতটা বাড়া দাও, এই মুহূর্তেই মুসলমান হয়ে যেতে যায়। দাওয়াত দিছিল না, বলে নাই মুসলমান হও, নবী কিন্তু বলে নাই মুসলমান হও, খালি ভূমিকা নিছে, বক্তব্য এখনো শুরু করে নাই। ভূমিকার কথা শুই না, বাচন ভঙ্গি দেখা মুসলমান হয়ে গেছে। একটু ভাবেন তো কি সুন্দর করে কথা কইতো। তা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন। লোকমান হাকিম তার সন্তানদের কয়, ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি মধ্যম গতিতে হাঁটবা, বেশি জোরে না, আস্তে না, আওয়াজ নিচু করে কথা বলবা। এত নিচু যে মানুষ বুঝে না, আবার এত জোরেও না শুনতে বিরক্তিকর, বরং এমন ভাবে যেটা শুনতে সাবলীল সুন্দর মনে হয়, এইভাবে তুমি কথা বলবা। আল্লাহ আমাদের সকলকে, সন্তানদেরকে এই উপদেশগুলা যেন আমরাও দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একজন বাবা তার সন্তানকে ইসলাম পালন করতে বলবে, বলেন জোরে, কি পালন করতে বলবে? ইসলাম। সূরা বাকারা 131 132 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবীর রব যখন বললেন আপনি আত্মসমর্পণ করেন, ইব্রাহিম নবী বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রবের সামনে আত্মসমর্পণ করলাম। এবার ইব্রাহিম নবী তার সন্তানদেরকে কি বলে দেখেন, ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম নবী আর ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে উপদেশ দেয়, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন, ও সন্তানরা, ইসলাম আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন। এই ধর্ম মানে ইসলাম আল্লাহ তোমাদের জন্য নির্বাচন করেছেন। তাহলে সবার মূল ধর্ম ইসলাম। বলেন সবার মূল ধর্ম মূলত কি? সব নবীরা ইসলামের দাওয়াত দিছে। বলেন সবাই, সব নবীরা কিসের দাওয়াত দিছে? এজন্য সব নবীরা তার জাতিকে ইসলাম পালন করতে বলছে। কোন নবী ইহুদি ছিল না, কোন নবী খ্রিস্টান ছিল না, এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাব কানু হুদান আও নাসারা, নাকি তোমরা বলো ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব আর তার সন্তানরা ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল? ইহুদিরা কয় তারা ছিল ইহুদি, খ্রিস্টানরা কয় এই নবীরা ছিল খ্রিস্টান। আল্লাহ কয়, নবী আপনি এদেরকে বলেন আনতুম আ'লামু আমিল্লাহ, আচ্ছা তোমরা বেশি জানো না আল্লাহ বেশি জানে? বলেন কে বেশি জানে? তো আল্লাহ বলতেছে এরা কি বলে, এরা আমার নবীদেরকে বলে ইহুদি, কেউ আমার নবীদেরকে বলে খ্রিস্টান। আল্লাহ বলে না, আমার সব নবীদের ধর্ম ইসলাম। বলেন সব নবীদের ধর্ম ইসলাম। এর দলিল হাদিসে আছে, সহিহ বুখারীর বর্ণনা 3443 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আনা আউলান নাস বিঈসা ইবনে মারইয়াম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে ঈসা নবীর সবচেয়ে কাছের মানুষ আমি। নবী বলেন দুনিয়া আখিরাতে ঈসার সবচেয়ে ঘনিষ্ঠ আমি। এবার নবীজি বলেন, আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাহ, সব নবীরা বৈমাত্রীয় ভাই, সব নবীরা বৈমাত্রীয় ভাই, মা ছাড়া ভাই।
এবার মা ছাড়া ভাই মানে কি? নবীজি বলেন উম্মাহাতুহুম শাত্তা, সব নবীদের মা আলাদা, ওয়া দীনুহুম ওয়াহিদ, সব নবীদের ধর্ম একটা, ইসলাম। বলেন সব নবীদের ধর্ম কি? তো বাবা ইব্রাহিম নিজে ইসলাম পালন করছে, সন্তানদেরকে কি পালন করতে বলছে? এজন্য সাবধান, কোন নবীকে ইহুদি বলা যাবে না, কোন নবীকে খ্রিস্টান বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সন্তানকে আস্তে আস্তে যখন বড় করবেন, ও যখন দুনিয়াতে আসবে, আসার পর আপনার করণীয় কি? এই ওরে যখন এই কথাগুলো আপনি বলবেন, শিরিক করবা না, নামাজ পড়বা, এইগুলা বলার আগ পর্যন্ত ওরে আপনি একটা পরিবেশ দিয়ে বড় করতে হবে, তাহলে ও আপনার কথাগুলা সহজে গ্রহণ করবে। খুব মনোযোগ দেন, সহজে গ্রহণ করবে কখন? ওরে যখন একটা সুন্দর পরিবেশে বড় করবেন। যেদিন ও জন্ম নিবে, ওর কানে আজান দেওয়া। বলেন কি করা? ও জন্মের আগে একটা করণীয়, সেটা হলো হাসবো না, কেউ হাসবো না। সহিহ বুখারীর বর্ণনা 6388 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসের অনুবাদে আমরা কেউ হাসবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইযা আরাদা আইয়াতি আহলা, তোমাদের কেউ যখন তার বিবির কাছে যাওয়ার ইচ্ছে করে, তোমাদের কেউ যখন তার বিবির সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপনের নিয়ত করে, ফাকালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহ, আল্লাহর নামে, আল্লাহ জান্নিবনাশ শাইতান, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন, ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আল্লাহ আমাদেরকে যে সন্তান দিবেন, এই সন্তান থেকেও শয়তানকে আপনি দূরে রাখেন। নবীজি বলেন, ইন্নাহু ইয়ুকদ্দার বাইনাহুমা ওয়ালাদ, তাদের এই সম্পর্ক যেটা দোয়ার মাধ্যমে করছে সম্পর্কটা, এই সম্পর্কে যদি আল্লাহ কোনো সন্তান দেওয়ার ফায়সালা করেন, লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা, এই সন্তানকে শয়তান কখনো কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে জন্মের আগে এই আমলের মাধ্যমে একটা সন্তান যেন দুনিয়াতে আসে। এবার সন্তানটা দুনিয়াতে যখন আসবে, আসার আগে মায়ের পেটে যখন থাকবে, ওই মাকে ভালো ভালো আমল করতে বলবেন, কোরআন তেলাওয়াত করতে বলবেন, মাকে ভালো চিন্তা চেতনা তার মাথায় দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে পা পর্যন্ত যে বর্ণনাগুলো আছে, এই বর্ণনাগুলো ওই মায়ের সামনে রাখার চেষ্টা করবেন। শামাইলে তিরমিজি নামে একটা কিতাব আছে, কি নাম? শামাইলে তিরমিজি, এটার বাংলা বের হয়েছে। এটার বর্ণনার বিষয় হলো নবীর মাথা থেকে পা পর্যন্ত দেখতে কেমন, চুল মুবারক কেমন, চোখ কেমন, কান কেমন, নাক কেমন, সব এখানে আছে। যেমন সহিহ বুখারীর একটা বর্ণনা আছে, 3547 নম্বর হাদিস। হযরত আনাস বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবাআতাম মিনাল কওম, নবীজি মাঝারি গড়নের ছিলেন, লাইসা বিত-তাবিল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসীর, বেশি খাটো ছিলেন না, মাঝারি ধরনের ছিলেন। এরপর হযরত আনাস বলেন, লাইসা বিআদামা ওয়ালা বিআবিয়াদ আমহাকা, লাইসা বিআবিয়াদ আমহাকা ওয়ালা বিআদামা, নবীজি ধবধবে সাদা ছিলেন না, আবার একবারে মাটির কালারের ছিলেন না, আজহারুল লাউন, লাল লাল ভাব গোলাপি রঙের ছিলেন। এই রঙের তো গর্ভবতী ওই যে নারী আছে,